এই হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ সাগর ফ্রম সাগর 360 ইউটিউব চ্যানেল। গাইজ আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা 2025 সালে ডোমেসিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবে। সবথেকে প্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, তারপরে গুগলে সিম্পল সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট ডাব্লিউবি লিখে। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ই district.wb.gov.in, এই ওয়েবসাইটে তোমাদেরকে জাস্ট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। দেন সিম্পল এখানে লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করতে হবে এই পেজে। দেন এখানে যদি অলরেডি ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে ভিজিট করো তাহলে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে রেজিস্টারে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেল, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং একটা ইউজার নেম তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, যেটা দ্বারা তুমি লগ ইন করবে ভবিষ্যতে। দিয়ে তারপরে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে মোবাইলে ওটিপি আসবে, দেন তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন এখানে সিম্পল তোমাকে ব্যাক টু লগ ইনে ক্লিক করতে হবে। তারপরে যে ইউজার নেমটা তুমি সেট করেছো সেই ইউজার নেমটা এখানে লিখবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। তারপরে এখানে ক্যাপচারটা ফিল আপ করবে। আর এখানে দুটো অপশান আছে, এটা মোবাইলে ওটিপি নিতে যাও না ইমেলে। তো এখানে বাই ডিফল্ট মোবাইল আছে, তো আমি মোবাইলে ওটিপি নিতে যাই। দেন আমি ক্যাপচারটা ফিল আপ করার পর সিম্পল এখানে সাইন ইনে ক্লিক করে দেবো। সাইন ইনে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে রাইট করার পর জাস্ট সাবমিট ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পর এরকম ড্যাশবোর্ড খুলবে। তো সিম্পল এখানে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি লাইন ক্লিক করার পর এখানে সিম্পল সার্ভিসে ক্লিক করবে। সার্ভিসে ক্লিক করার পর এখানে একটা অপশান পাবে সার্টিফিকেটস, তো ওটাতে ট্যাপ করবে। সার্টিফিকেটসে ট্যাপ করার পর এখানে লোকাল রেসিডেন্স ডোমেসাইল সার্টিফিকেট অপশান পাবে। তো লোকাল রেসিডেন্ট ডোমেসাইল সার্টিফিকেটে কী কী ডকুমেন্ট রিকোয়ার্ড দেখতে পারো, এখানে লিস্ট আছে একটা। তো সিম্পল এটা দেখে নেওয়ার পর সিম্পল এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবে তোমার এই ডকুমেন্টসগুলো থেকে থাকে। দেন এখানে সিম্পল সব থেকে প্রথম বেসিক ইনফরমেশান সিলেক্ট করতে হবে। তো তোমার নামের প্রথমে কী ইউজ করতে চাও সেটা সিলেক্ট করবে। মিস্টার, মিসেস, মিস, জনাব, এমডি যেটা হবে সেটা সিলেক্ট করবে। তারপরে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেবে। তারপরে জন্ম তারিখ দেওয়ার পর অটোমেটিকলি এজটা ক্যালকুলেট করে নেবে। তারপরে জেন্ডার সিলেক্ট করবে তোমাদের, আর ডেট অফ অ্যাপ্লিকেশন জবে ফর্ম ফিল আপ করেছো তো সেদিনকার ডেট থাকবে। দেন মোবাইল নম্বর দেওয়ার পরে মোবাইল নম্বরে ভেরিফাই আসবে, একটা ওটিপি যাবে, তো ভেরিফাই হয়ে যাবে। তারপরে ইমেল দেবে। আধার নম্বর অপশনাল আছে, তবু তোমরা দিয়ে দেবে আধার কার্ড থাকলে তোমাদের। দেন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেসে তোমাদের পার্মানেন্ট যেখানে স্থায়ী বাসিন্দা সেখানকার পুরো অ্যাড্রেস লাইনে ওয়ানে গ্রামের নাম দেবে। তারপরে পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, কান্ট্রি দেওয়ার পর এখানে পেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যদি তোমাদের সেম টু সেম হয়ে থাকে পার্মানেন্ট, তাহলে সিম্পল পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টে ক্লিক করলে অটোমেটিকলি নিয়ে নেবে। নাহলে সিম্পল বাই ডিফল্ট অন্য থাকলে ক্লিক করবে, দিয়ে ফিল আপ করবে বাই কলম। তারপরে প্যারেন্টস ডিটেলসে হাজব্যান্ড বা মাদার বা ফাদার যে কোনো একজনের ডিটেলস দিতে পারো, যার নাম সার্টিফিকেট শো করবে। তো এখানে আমি ফাদার্স দিচ্ছি। ফাদার্স দেওয়ার পর ফাদার্সের ডিটেলস বেসিক ফিল আপ করে নেবেন, নাম, তারপরে অকুপেশন মানে পেশা কী আছে, আর কোনো যদি বিজনেস বা সার্ভিস করে থাকে তাহলে ডিটেলসটাও এখানে দিয়ে দেবে কী করে থাকে। দেন এখানে সেভেন নেক্সটে ক্লিক করবে। তারপরে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ কোথায় হয়েছে তুমি সেটা সিলেক্ট করবে, তোমার জন্মস্থান কোথায়। তুমি যদি পশ্চিমবঙ্গে থাকো তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, না হলে তুমি আদার সিলেক্ট করে অন্য রাজ্যে যদি হয়ে থাকো তাহলে আদার সিলেক্ট করে সেখানকার অ্যাড্রেস ফিল আপ করবে। আর পশ্চিমবঙ্গে যদি হয়ে থাকো পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হয়েছো সেই অ্যাড্রেসটা সিলেক্ট করবে। সেম অ্যাজ যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা যেখানে স্থায়ী বাসিন্দা সেখানে যদি হয়ে থাকে তাহলে সেম অ্যাজ করে দেবে। আর যদি ওখানে না হয়ে থাকে তাহলে নট সেম করে আবার তোমাকে ফিল আপ করতে হবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানে তুমি যতদূর পর্যন্ত পড়াশোনা করছো সব অ্যাড করবে। ফর এক্সাম্পল আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করেছি তো অ্যাড করলাম। দেন এখানে তুমি লাস্ট 15 বছর ধরে কোথায় বাস করছো সেই ডিটেলসটা দিতে হবে এখানে। তো তুমি যদি 5 বছর করে কোনো জায়গায় থাকো তাহলে সেটা সিলেক্ট করবে, আর যদি একটানা থেকে থাকো কোনো জায়গায়, তো ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি জন্মানোর পর থেকে এক জায়গায় বাস করছি, স্থায়ী বাসিন্দা যেখানে থাকি পারমানেন্ট, তো সেটা আমি ফিল আপ করে নেবো এখান থেকে। কত সাল থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে বাস করছি সেটা লিখতে হবে। আর তোমাদের বাড়িটা কি ওন টাইপের মানে নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি সেটা সিলেক্ট করতে হবে অপশান থেকে এখানে। দেন আদার ডিটেলসে তুমি এখানে পেয়ে যাবে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস অফ বিজনেস, তুমি এখানে কী করো বিজনেস সার্ভিস সিলেক্ট করতে হবে। আর হচ্ছে তোমার নেটিভ স্টেট মানে তোমার রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। নেটিভ ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের সেই বাসিন্দা, তারপরে ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে কতদিন ধরে আছে সেটা সিলেক্ট করতে হবে লিখতে হবে এখানে। তারপরে হোয়েদার অ্যাপ্লিক্যান্ট অর প্যারেন্টস পোসেস এনি ইমুভেবল প্রপার্টি, তো মানে তোমার বাবা মা বা তুমি কি কোনো তোমাদের নামে কোনো কি জায়গা বা জমি কিছু যদি থেকে থাকে ঘর বাড়ি, তো সেটা ইয়েস করতে হবে। অ্যান্ড দিয়ে থাকলে তার ডিটেলসটা এখানে লিখতে হবে ইমুভেবল প্রপার্টি ডিটেলসে। ফর এক্সাম্পল খতিয়ান নম্বর ওইভাবে লিখতে হবে। আর তুমি যদি পশ্চিমবঙ্গের অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে। আর যদি অন্য রাজ্য থেকে না এসে তুমি বা অন্য কান্ট্রি থেকে না এসে ডাইরেক্ট পশ্চিমবঙ্গেই জন্মেছো বাই বার্থ বা ইন্ডিয়াতে জন্মেছো তাহলে নো করতে হবে তোমাকে এটাকে। আর রিজন ফর অ্যাপ্লিকেশানে আদার্স ক্লিক করার পর তোমাকে এখানে রিজনটা দিতে হবে। আর ইমুভেবল প্রপার্টিসে তোমাকে এভাবে লিখতে হবে খতিয়ান নম্বর, তারপরে জিএল নম্বর,
আর তারপরে তোমরা মৌজা এভাবে লিখে দেবে। আর কিসের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা লিখবে। ফর এক্সাম্পল আমি আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করেছি। দেন এখানে প্রিভিউয়ে ক্লিক করতে হবে। তো প্রিভিউয়ে ক্লিক করার পর তোমরা এখানে পুরো অ্যাপ্লিকেশনটা তোমরা এখনো পর্যন্ত যতটা ফিল আপ করেছো সেটা সব দেখতে পারবে এখানে। দেখার পর ডকুমেন্ট আপলোড পেজে তোমরা সাবমিটিং এখানে অনেকগুলো ডকুমেন্টসে ক্লিক অপশন করতে পাবে। হবে আপলোড করার জন্য। ফার্স্ট তোমাদেরকে যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে রেসিডেন্টাল প্রুফ। তো এখানে বাই ডিফল্ট আধার কার্ড সিলেক্ট থাকবে, তো এখানে যদি ক্লিক করো তুমি, তো এখানে অনেকগুলো অপশন পাবে, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, অনেকগুলো অপশন আছে তার মধ্যে, ফটো আইডেন্টি কার্ড, এপিক, এই ড্রাইভিং লাইসেন্স। তো আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট মানে হচ্ছে পঞ্চায়েত প্রধানের দ্বারা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা এখানে আপলোড করবে, যেটা কাউন্টের সাইন থাকবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের দ্বারা। তোমরা আইডেন্টি প্রুফে তোমরা ভোটার কার্ড দিবে বা আধার কার্ড দিতে পারো, এখানে প্যান কার্ড থাকলে তাও দিতে পারো। দেন এখানে আইডেন্টি প্রুফে আমি বলবো তোমাদের ভোটার কার্ড দিতে হবে। আর রেসিডেন্টাল প্রুফে তোমরা ডোমিসাইল দিতে পারো বা ভোটার কার্ডও দিতে পারো। অ্যান্ড ফটোগ্রাফ একটা তোমাদেরকে লাগবে, রিসেন্ট ফটোগ্রাফ। তোমরা আদার রিলিভেন্ট ডকুমেন্টসে তোমাদের এখানে পর্চা আপলোড করতে হবে, বা দলিল পুরাতন তোমার সেটা বাবার হতে পারে। ধরো পূর্ব বাদে বার্থ সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারো যদি বার্থ সার্টিফিকেট থাকে, আর না থাকলে ভেরিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রধান বা চেয়ারম্যান দিতে পারো, নাহলে সার্টিফিকেট ফর্ম ইনস্টিটিউট হসপিটাল বা ডাক্তারের দ্বারা সার্টিফিকেট থাকলে, বা ইউটিভিটি থাকে যে থাকে পিটিশনের দ্বারা। তো সব থেকে আমি বলবো বার্থ সার্টিফিকেটটাই বেস্ট। তাহলে সব ডকুমেন্টগুলো তোমাদের জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করার পর সিম্পল আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে এখানে। তারপরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর তোমাদেরকে জাস্ট ফাইনাল সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমরা একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর পাবে, সেটা লিখে দেবে। তারপর এই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করলে তোমাদের